হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা রান্না করবে লইট্টা শুটকি। তো দেখতেই পারছো আমরা কিন্তু শুটকি এখানে নিয়ে নিয়েছি। এই শুটকিগুলো আমার বাবা কিনে এনেছিল মঙ্গলবার হাটের থেকে। তো এই তো আম্মু আজকে এটাই রান্না করবে। আম্মু বিভিন্ন রকম সবজি দিয়ে শুটকিটা রান্না করবে। তার সবজিগুলো আগে থেকেই কেটে সুন্দর করে ধুয়ে রেখেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নানা রকম শীতের সবজি নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনিয়া পাতা আর ধুয়ে রাখা শুটকি। তো এই তো কড়ার মধ্যে তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে। এই তো আমরা পেঁয়াজ দিয়ে দিল, তারপর কেটে রাখা মরিচগুলো দিয়ে দিল। মরিচের সাথে এখানে কিন্তু শুটকিগুলোও দিয়ে দিল। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায়। তাই আম্মু বারবার সুন্দর করে এখানে নেড়ে চেড়ে দিচ্ছে। এরকম ভাবে আরো কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এটা একটু ভাজা ভাজা হয়েছে, একটু অন্যরকম কালার চলে এসেছে। এখন এখানে স্বাদ মতো হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে নিতে হবে। আমাদেরটা যেহেতু একসাথেই করা, তাই আমরা আলাদা আলাদা করে আর দিলাম না, একসাথে হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে নিল। স্বাদ মতো লবণ দিয়ে নিল। লবণ দিয়ে সবকিছু সুন্দর করে আবার একটু নেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা না পুড়ে যায় এবং সুন্দর করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। দেখতেই পাচ্ছেন, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। দেখতেই পাচ্ছেন এখন আমাদের আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে এখানে আমরা একটু নেড়ে চেড়ে দিলাম। সবজিগুলোকে একটু ঢেকে রাখলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এভাবেই কিছুক্ষণ নাড়তে হবে এবং নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিতে। এই তো ঢেকে দিল আম্মু। আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে এই তো ধনিয়া পাতা দিয়ে দিল লাস্টে আম্মু। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সটে আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে।